এই ফিলটা বা এই দেখতে পাওয়াটা, আমি স্পিরিট দেখতে পাই। তো এই দেখতে পাওয়াটা একদম ছোটোবেলা থেকে, এবং আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার মাসির বাড়িতে। তো সেইখানে যে এক্সপিরিয়েন্স হয়েছিল, তারপর আমি যত বড় হই তো বুঝতে পারি যে না, এই জিনিসগুলো আমার সাথেই আছে বা আমি দেখতে পাই তাদেরকে আশেপাশে। একটু ঘটনাটা শুনবো। খুব মজার একটা ঘটনা। বম্বে মুভিটা তখন রিলিজ করেছে, সেই সময়কার ঘটনা। তো আমার মা, আমার মাস্তুতো দিদি আর জামাইবাবু ওরা মুভিটা দেখতে যায় আমার মাসির বাড়িতে, আমাকে ওখানে রেখে মাসির কাছে। তো আমার যে নিস ছিল আর আমি প্রায় একই এজের। এবার আমাদের সাথে খুব দুজনের সাথে খুব ঝামেলা হয় দেখা হলেই। তো ঝামেলা হয়, আমি মাসিকে নালিশ করতে গেছি। মাসি ছিল কিচেনে, রান্না করছিল এবং উপরের ঘরে। তো মাসি বললো তুই এখানে দাঁড়া, আমি ওকে বকে দিয়ে আসছি পাশের ঘরে। ঠিক আছে যাও। তো আমি দাঁড়িয়ে আছি, এবং যেখানে কিচেনটা তার পিছন দিকে জঙ্গল ছিল, এবং জঙ্গলে একটা পোড়ো বাড়ি ছিল, যেটা মানে খুব ইরি লাগতো ওদিকে তাকালে। তো এবং যেখানটাতে আমি দাঁড়িয়েছিলাম ওভেনের অপোজিটেই জানলাটা, এবং জানলাটা প্রায় মানে অনেকটা বড়। আমি দেখতে পাচ্ছি ওখানে একটা ফেস, পুরো জানলাটা জোড়া কভার করা, এবং দুটো চোখ যেটা ব্লিঙ্ক করছে। তো আমি তখন এতটা ছোট ছিলাম, আমি বুঝিনি জিনিসটা কী। তো আমি ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে যাই। তো তারপর একটু বড় হয়ে মাসিকে ঘটনাটা বলি, তখন তো বুঝিনি জিনিসটা কী। তো মাসিকে বলার পর মাসি বলল যে হ্যাঁ ওই দিকে আছে, এবং ওইদিকে মানে রাত্রিবেলা অনেকেই দেখেছে কোনো মহিলা ওনাদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, এবং ওদিকে গেলেও গা ভারী হয়ে যায়, যেটা ফিল হয় আর কি। নর্মালি মানুষ যেটা দিয়ে বুঝতে পারে যে একদম, কিছু একটা সমস্যা হচ্ছে। ডেফিনেটলি। তো এইটা আমি দেখেছিলাম। তো তারপরে আমি বুঝলাম যে না, আমি এই জিনিসগুলো দেখতে পাই। ইভেন আমার মামা যখন মারা যায় তখন ফিল করেছিলাম তাকে। তো এরকম ছোটোখাটো ঘটনা কিভাবে আছে। ফিল করেছিলেন? যে আমি রাত্রিবেলা শুয়ে আছি, আমি দেখছি উনি জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো ছোটো ছোটো ব্যাপারে আমি বুঝেছিলাম যে আমি পাই দেখতে, এবং তারপরে আরও বেশি যত বড় হলাম আরও বেশি জিনিসটা বাড়তে থাকলো। মানে কখনো এমন হয়নি যে কিছু দেখে ভয় পেয়ে গেছেন বা জ্বর এসে গেছে? না, জ্বর আমার কখনোই আসেনি বা ওরকম ভয় আমি পাইনি। ঠিক আছে, দেখতে পাচ্ছি ব্যাস ওইটুকুই। কিন্তু হ্যাঁ, ভয় তো তখন ছোট ছিলাম, ভয় লাগতো। এখন যেমন এতটা কোনো সমস্যাই হয় না, বা আমার মানে হন্টেড জায়গায় গেলে আমি খুব হ্যাপি হই এখন তো লিটারেলি। আপনাদের ইনভেস্টিগেশনও থাকে। এক্স্যাক্টলি। ইনভেস্টিগেশনের কথায় যখন এলাম, তাহলে সে নিয়েও তো কিছু জানতে হবে। মানে আপনাদের এমন এমন জায়গায় যান, হ্যাঁ, এমন এমন অভিজ্ঞতা হয়, কিভাবে মানে ওখানে গিয়ে বোঝেন কিভাবে যে কিছু আছে? দেখুন আমি কিন্তু মানে কোথাও গেলেই বুঝতে পারি সেখানে আছে কি নেই, কারণ এটা আমার সেন্স। যেহেতু আমি হিলিং বা মেডিটেশন করি, প্র্যাকটিস করি, স্পিরিচুয়াল পাথে আছি, তো এটা ফিল হয় বিভিন্ন ওয়েতে। বোঝা যায় যে আছে কি নেই, স্মেলের দ্বারা, হটস্পট কোল্ড স্পট, এটা ফিল হয়। এছাড়াও ফিল হয় খুব এয়ারটা ডেন্স, এটা খুব ফিল হয়। তো এটা বোঝা যায়, মানে একটা অন্যরকম ডিমেনশন যেন মনে হচ্ছে যে ওখানে আমরা ঢুকে গেছি, এইটা ফিল হয়। তো এটা বুঝতে পারি। আগে তো সেন্স করি আমি আমার সাইকোমেট্রি করে, লাইক আমরা কোনো কোনো জায়গাতে যদি যাই সেখানে আমরা সাইকোমেট্রি করি, মানে টাচ না করে আমরা হাত দিয়ে ফিল করি যে জায়গাটার এনার্জিটা কেমন। আমাদের হাতের মধ্যে সেই সেন্সেশনগুলো শুরু হয়, মনে হয় যেন কিছু ফুটছে হাতে পিনের মতো। তো এটা কিন্তু ফিল হয়। তারপর আমরা গ্যাজেটস দিয়ে দেখি যে আদৌ আছে কি না। যেমন এই সূত্রে একটা ঘটনা বলি। হন্টিংস হয় কিভাবে, মানে কোনো বাড়িতে যদি কোনো জিনিস সেরামিকের বলুন বা পোর্সেলিনের ক্র্যাক হয়ে যায়, সেটাকে যদি আপনি রেখে দেন, অনেক সময় কী হয়, ওয়াকিং স্পিরিট থাকে আমাদের আশেপাশে, ওরা ওর মধ্যে ঢুকে থাকতে শুরু করে, এবং সেই জিনিসটার ওয়েট বাড়িয়ে দেয়, টেম্পারেচার বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। মানে নয় খুব ঠান্ডা হয়ে যাবে জিনিসটা, নয় খুব গরম হবে, আর খুব ওয়েটও ভারী হয়ে যায়। ইভেন কালারও অনেক সময় চেঞ্জ হয়। তো আমি একজনের বাড়িতে গেছিলাম, তার বাড়িতে এরকম সমস্যার প্রবলেম, স্পিরিট, সে বুঝতে পারে কিছু একটা আসছে বা কিছু রয়েছে ঘরে। তো প্রথমে আমি গিয়ে যে ঘরটা আমার সেন্স হলো আগে, সে ঘরে ঢুকে যখন গ্যাজেটস দিয়ে দেখতে শুরু করলাম, তো ওনার কিছু পুতুলের কালেকশন ছিল পোর্সেলিনের, তার মধ্যে 2-3টে পুতুলের মাথা ক্র্যাক, মানে ভেঙে গিয়ে ওটাকে আবার জোড়া লাগিয়েছে। অদ্ভুতভাবে ইএমএফ মিটার যখন ওগুলোতে ধরলাম, হাই রেট। আমি বললাম আপনি ইমিডিয়েট ফেলুন এগুলো, কারণ এর মধ্যে এখানের কিছু মধ্যে আছে। রয়েছে। তো এইরকমভাবেই ফিল করা যায় বা গ্যাজেটস দিয়ে দেখা যায়। কিছু থাকলেই যে ক্ষতি করবে এমন কোনো ব্যাপার আছে কি? না, তা নয়। কিছু থাকলেই যে ক্ষতি সবসময় করে তা নয়, মানে ইভেন অনেক হেল্পফুলও হয়। অনেক স্পিরিট কিন্তু হেল্পফুল হয়, তারা হেল্প করে বা গাইড করে। তবে স্পিরিট থাকলে একটা তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে, সেটা যেমন? ভালোই হোক বা খারাপ হোক। তার একটা, সে তো একটা অন্য ডিমেনশনের না, আপনার কিন্তু হেলথের একটা প্রবলেম হবেই। আর নেগেটিভ হলে তো কথাই নেই, মানি ক্রাঞ্চেস, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে।
এরকমও কেস আছে, মানে আমি এরকমও কেস স্টাডি করেছি। একটু আমাদের বলুন। আমার রিসেন্ট একটা কেস এসেছিল, ওনারা থাকেন ফ্যামিলি হচ্ছে যোধপুর পার্কে। ওনারা এই গাছতলা, রানীকুঠি গাছতলার ওখানেও একটা ফ্ল্যাট কিনেছিলেন। তো হ্যাঁ, পুরো ফ্যামিলি, 2 ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ওখানে থাকতে শুরু করেন। এবং যখন গৃহপ্রবেশ যেদিনকে ছিল, আমাকে বলছেন সেই দিন রাত্রিবেলা উনি শুয়ে আছেন, ভদ্রমহিলা, হঠাৎ দেখছেন একটা এই ডিম লাইটটা ফ্লিকার করছে। তো প্রথমে উনি তো বোঝেননি, হতেই পারে খারাপ বা কিছু। তো ফ্লিকার বেশ কিছুক্ষণ ধরে করলো, তো অটোমেটিক ঠিক হয়ে গেল। নেক্সট ডেতে যেটা হলো, রাত্রিবেলা মনে হচ্ছে, মানে অনেক রাত ওনারা শুয়ে পড়েছেন, যে কিচেন থেকে কেউ যেন হেঁটে ড্রয়িং রুমে আসছে, আবার কিচেনে চলে যাচ্ছে, ফিল করা এটা যাচ্ছে। আওয়াজ পাচ্ছে না লিটারেলি। তারপরের দিন কি হলো, ওনার ছেলে, ছোট ছেলে, আননোয়িংলি প্রতি রাতে নাকি ছাদে গিয়ে ট্যাঙ্কিতে উঠে বসে থাকতো। কেন বসে থাকতো সেটা ওনার ছেলেও জানে না। মানে ঘুমের ঘুমের মধ্যে না, জেগে। এবং আমার যেটা মনে হয়, স্পিরিট কিন্তু পজেস্টেড থেকেও বেশি ইনফ্লুয়েন্স করে, কারণ আমাদের মধ্যে অলরেডি একটা সোল আছে। পজেস্টের থেকেও বড় কথা, কারণ আমাদের বডি আছে, আমরা যা দেখতে পাই, স্পিরিটরা কিন্তু বিয়ন্ড অফ দ্যাট, ওদের বডি নেই, ওর থেকেও বেশি জিনিস দেখতে পায়। তো আমাদের সমস্ত প্রবলেম কিন্তু ওদের কাছে ক্লিয়ার, ওরা সেইগুলোকে বাড়িয়ে দেয়, নেগেটিভ স্পিরিটরা ওটা ওইভাবে ইনফ্লুয়েন্স করে। এটা তো অনেক বেশি বিপজ্জনক, ভীষণ তাই না? ভীষণই ভীষণই বিপজ্জনক। মানে এই ধরনের ঘটনা কাজ করতে গিয়ে পেয়েছেন? বহু ক্ষেত্রে পেয়েছি। আমার আর একটা ইনভেস্টিগেশন ছিল আপনার ইয়েতে, এই বেহালাতে, চৌরাস্তাতে, একদম জমজমাট রাস্তার উপরই, মানে একদম রাস্তার উপর না, একটু ভিতর দিকে। এবং বাড়িটা অদ্ভুত, বাড়িটার সামনে একটা বড় জঙ্গল, আর বাড়িটাতে ঢুকলে আপনার খুব মানে আনইজি লাগবে, মুড অফ লাগবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা কিন্তু এমন থাকে, ওখানে গেলেই একটা অস্বস্তি হতে শুরু করে। তো কেসটা যেটা এসেছিল খুব অদ্ভুত। আমার মেডিটেশন ক্লাস হয়, তো তাতে আমার একজন ক্লায়েন্ট, ওনার ড্রাইভার, তো ওর ছেলে এইবার পুজোতে, আমি একটু ডিটেলে বলছি, একদম একদম। এইবার পুজোতে ওনার ছেলের বয়স হার্ডলি 10 থেকে 12 বছর হবে, খুব ছোট। তো দুর্গাপুজোর মণ্ডপে বসে ফ্রেন্ডসদের সাথে ঝামেলা হয়েছে, তোকে ফেলে দিয়েছে বাচ্চাটাকে ধাক্কা মেরে। তো ও বাড়িতে গিয়ে ছুরি নিয়ে এসে মারতে গেছে। তো এই জিনিসটা খুব উইয়ার্ড, মানে হঠাৎ করে একটা বাচ্চা মারতে যাচ্ছে ছুরি দিয়ে। হ্যাঁ, তো মানে একদম ছোট বাচ্চা তো অ্যাকচুয়ালি। মানে একদমই ছোট। তো ওরা খুব ভয় পেয়ে গেছে, তো ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে। তো আমি বললাম, নিয়ে আসো বাচ্চাকে দেখি। বাচ্চাটা ভীষণ শান্ত এবং ভীষণ ভালো। আমি যখন ইন্টারাক্ট করা শুরু করলাম, তারপর মা বাবার সাথে শুরু করলাম যে আপনাদের মধ্যে রিলেশন কেমন। বললো ভালো না, মারামারি হয়, সেটার ইম্প্যাক্টও পড়তে পারে বাচ্চার উপরে। বাচ্চা কী দেখে সেটা নিয়েও আলোচনা করা হলো, একদম নর্মাল কার্টুন, গেম, এসব, মানে সে এমন কিছু ইনফ্লুয়েন্সিং Violence জিনিস দেখে দেখে না। না যার জন্য এটা হবে। তারপর ওরা বললো যে বাড়িতে একটু সমস্যা আছে, কিছু কিছু মানে আওয়াজ হয় রাত্রিবেলা এসে। তো আমি কিছু রিচুয়ালস বলে দিলাম যে এটা করো, দেখো কি হয়। ওই রিচুয়াল করার পরে বাড়িতে প্রবলেম আরও বেড়ে যায়, মানে যে ছিল সে দাপাদাপি শুরু করে বাড়িতে। তারপর ওরা আমাকে জানায়, এবং আমি যখন মেডিটেশনে বসি আমার একটা অদ্ভুত ভিশন আসে। তার আগে কিন্তু বলেনি যে ওরা কোন এরিয়াতে থাকে। আমার একটা ভিশন আসে, একটা মুসলিম লোক, যে চেক্স ব্লু কালারের লুঙ্গি পরা, উপরে স্যান্ডো গেঞ্জি এবং মুখটা ব্লার, ঘরের একটা কোনায় বসে আছে। তো আমি ইমিডিয়েট আফটার মেডিটেশন ছেলেটিকে ফোন করি যে তোমার কি মুসলিম এরিয়াতে বাড়ি? বলছে আপনি কি করে জানলেন? আমার তো মুসলিম এরিয়াতেই, পাড়াতেই বাড়ি। আমি তখন, তোমার ঘরে যে আছে সে মুসলিম এবং সেই ইনফ্লুয়েন্স করছে। এবং ওই বাড়িতে ছেলেটি মানে ভীষণই অ্যালকোহলিক হয়ে যায়, বউয়ের সাথে অশান্তি, এবং ওনার ওয়াইফও পার্শিয়ালি পজেসড থাকে। এবং ছেলেটি ওই ঘরে একটা মিরারে ও ফটো তুলেছিল, এবং ফটোটা জুম করে যখন আমি দেখি, মিরারের অপোজিটে একটা জানলা ছিল। তো জানলার মধ্যে একটা ফেস, দুটো চোখ, একটা মুখ রয়েছে, এবং চোখ দুটো হোয়াইট, সেটা আছে আমার ফোনে। তো আমি বললাম তোমরা ইমিডিয়েট এই বাড়িটা ছাড়ো, কারণ তুমি থাকবে এবং তোমাদের মধ্যে কিন্তু এই মারামারি অশান্তি লেগে থাকবে, এবং আলটিমেট এন্ড হয়ে যাবে সম্পর্কটা। তো ওই ইনফ্লুয়েন্সটা পড়ছে। এবং ট্রাস্ট মি, ওরা কোনোভাবেই কোনো বাড়ি পাচ্ছিল না, মানে যে চেঞ্জ করবে, কারণ এটা একটা সমস্যা, মানে যে ওখানে আছে সে হতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ ও তো এনার্জি ফিড করে, এদের স্পিরিটরা তো খাবার খায় না, ওরা তো আমাদের এনার্জি ফিড করেই বেঁচে থাকে, ওই প্যারাসাইট। তার মানে ওরা সারাক্ষণ আমাদের থেকে এনার্জি নিচ্ছে। একদম, এই যে ভয় পাচ্ছি, ওই যে যে এনার্জিটা জেনারেট হচ্ছে ওটা ফিড করে, দ্যাটস ওই ওরা ভয় দেখায়। এটা কিন্তু একটা অদ্ভুত কথা বললেন আপনি, এটা কিন্তু জানা ছিল না। একদম, এটাই করে ওরা, ওরা এনার্জি ফিড করে। তারপর আমি গেছিলাম ওই বাড়িটাতে যে আমি দেখব।
গিয়ে দেখলাম অদ্ভুত। প্রথমত অ্যাকচুয়ালি আমি গেছিলাম দিনের বেলা, অতটাও কানেক্ট হয়নি। বাট যেটা হলো সেটা ওদের বাইরের গেটের দিকে যে একটা লাইট ছিল এবং ঘরের ভিতরে কিচেনের যে লাইট একসঙ্গে ফ্লিকার করছে। দুটো হোল্ডারই খারাপ হবে এরকম তো হতে পারে না। একদমই তাই। ইভেন অনেক অর্বস এসেছিল ওদের ঘরের বাইরে, স্পিরিট অর্বস যেমন বল ফর্মে থাকে বা ডি শেপড থাকে হোয়াইট কালারের, ওইগুলো খুব এসেছিল আমার ফোনে, ভিডিওতে। তো তারপর ওরা এখন ছেড়ে, এখন অনেক ভালো আছে, ওই বাড়িটা ছেড়ে দিয়েছে, তারপর এখন ঠিক আছে ওরা। মানে এগুলোর ক্ষেত্রে বাড়ি ছাড়া ছাড়া আর কি কোনো অপশন অপশন থাকে না, মানে রেসিডুয়াল হন্টিং যেটা হয়, তারা একদম হয়তো সে ওখানে থাকতোই বা তাকে মেরে হয়তো ওখানে ডাম্প করা হয়েছে, সেই স্পিরিট কোনোভাবেই যেতে পারে চায় না, মানে ভীষণ সমস্যা করে। অনেকে যে বলেন যে তাদেরকে বাড়ি থেকে বাইরে বার করে দেওয়া হ্যাঁ, কিছু সম্ভব। স্পিরিট আছে যেগুলোকে বাড়ি দিয়ে, মানে যারা অনেক স্পিরিট হয় কি চলে আসে বা কানেক্ট করে বা ল্যাচ করে চলে আসে, তাদেরকে কিন্তু ক্লেনজিংটা ইজি হয় সেক্ষেত্রে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়ি পাল্টাতেই হবে, মানে এই ধরনের একদম, ঘটনাগুলোতে আর একদম। কোনো অপশন অপশন থাকে না, মানে ওরা ডাউন করে দেয়, মানে ডাউনফল শুরু হবে, মানি ক্রাঞ্চেস, কাজকর্ম চলে যাওয়া, অশান্তি, এইগুলোতে কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলে এরা ইচ্ছাকৃত, মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন নষ্ট করে দেওয়া,